রোজকের ডাল খেতে যখন আর ভালো লাগবে না, তখন এই ইউনিক পদ্ধতিতে মিষ্টি কুমড়ো দিয়ে মসুরির ডাল একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এটি খেতে এতটাই সুস্বাদু হয় যে এই দিয়েই এক থালা ভাত চেটেপুটে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। এমনকি যারা 4টি রুটি খায় তারা 4টির জায়গায় 8টি রুটিও খেতে বাধ্য হবে। তো রেসিপিটি বানাবো, তার জন্য এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি 1 ফালি আর মসুরির ডাল নিয়েছি। তো মসুরির ডালটাকে প্রথমেই জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে আবারও কিছুটা জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এদিকে মিষ্টি কুমড়োটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আজকের এই ইউনিক রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো কুমড়োগুলো এখানে কেটে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার কেটে রাখা কুমড়োগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে কালারের জন্য হাফ চামচ হলুদ আর স্বাদের জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। তো কুমড়োগুলো হালকা ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। এখানে কিন্তু রান্নাটি করার জন্য খুব বেশি কুমড়ো ভাজার প্রয়োজন নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবার কড়াইয়ে যে তেল রয়ে গেছে এর মধ্যে আবারও 1 টেবিল চামচ তেল দিলাম। এর মধ্যে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিলাম। এখন আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এই রেসিপিটি আপনারা অন্য যে কোনো ডাল দিয়েও বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত স্বাদের হয় কিন্তু খেতে। তো এখানে আমি 1 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ গ্রেট করা আদা আর 1 টেবিল চামচ গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। এখন আমি এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদও দিয়ে দিচ্ছি। এবার টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে, এদিকে টমেটোও গলে গেছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুরির ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মসুরির ডাল দিয়ে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখানে 1 মিনিট সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডালটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও তৈরি করব না, সেই আন্দাজ বুঝে জলটি দিলাম। এখানে ডালটা একবার খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, পরে আর কিন্তু লবণ দেব না। তো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার ঢাকা লাগিয়ে 4 মিনিট মতো হতে দিলাম। তো 4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। আর ডাল কিন্তু প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আর অর্ধেকটা কিন্তু সেদ্ধ হতে বাকি রয়ে গেছে। এর মধ্যে আমি এখন ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কুমড়ো দিয়ে ডালটা একবার নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা লাগিয়ে আরও 3 মিনিট মতো হতে দেবো। তো 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আর ডালটা কিন্তু এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর মধ্যে হাফ চামচ গুঁড়ো করে রাখা চিনি আর হাফ চামচ এলাচ গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ডালটাকে কিন্তু আমি এই রকমই রাখবো আর খুব বেশি পাতলা বানাবো না, কারণ ডালটা ঠান্ডা হলে অনেকটা টেনে নেবে। তো এই ডালটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। যারা ডাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।